হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিঙ্কু চলে এসেছি তোমাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমি বেশ ভালোই আছি, ভালোই যাচ্ছে আমার দিন। তো আশা করছি তোমরাও খুব ভালো আছো। আর অনেক দিন হয়ে গেল যে আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করা হয়নি, বিকজ আমি একটু ব্যস্ত ছিলাম আমার পড়াশোনা নিয়ে, যার জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি। তো আজকের ব্লগটা হচ্ছে একটা ট্যুর ব্লগ। যদিও ব্লগটা ইনকমপ্লিট একটা ব্লগ, আমি জানি না তোমাদের কতটা ভালো লাগবে, বাট তবুও আপলোড করছি, বিকজ যেটুকু আমি ক্যাপচার করতে পেরেছি আমি চাই এটুকুই থাকুক আমার কাছে। কোনোভাবে যদি ফোন থেকে আমার ডিলিট হয়ে যায় সেটা যেন চিরদিনের জন্য হারিয়ে না যায়, যার জন্য আমি এটা আপলোড করব। জানি না তোমাদের কতটা ভালো লাগবে। তো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, তো তোমরা ব্লগটা দেখে নাও, তারপর আবার কথা। তো আমরা 3:25 ট্রেন ধরে গেছিলাম। তো আমরা এই যে শিয়ালদাতে পৌঁছেছি, তখন কটা বাজে ঠিক খেয়াল নেই। তো দেখতে পাচ্ছ শিয়ালদা আমরা পৌঁছে গেছি। নেক্সট আমরা হচ্ছে এখান থেকে বাসে যাব। বাসের জন্য আমরা কিছু দূর মানে হেঁটে আর কি বাস স্ট্যান্ডে গেছি, ওখান থেকে বাসে করে দেন হাওড়াতে গেছিলাম আমরা। তো আমরা এখন বাসে উঠে গেছি, তোমরা দেখতে পাচ্ছ। আর দেখো আমার বদনটা দেখো, হ্যাঁ একদম যাতা অবস্থা। তো হাওড়া থেকে আমাদের প্ল্যানিং ছিল যে আমরা ট্রেনে যাব, বাট টিকিট আমরা পাইনি। কারণ হচ্ছে কোভিডের জন্য টিকিট আগে থেকে বুক করতে হচ্ছিল, তারপর টিকিট পাওয়া যাচ্ছিল। ওর জন্য আমরা আবার হাওড়া থেকে আমরা বাসে করেই দীঘাতে পৌঁছেছিলাম। তো ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম হাওড়াতে, খুব আনন্দে যে ট্রেনে যাব, কিন্তু না, আমরা ট্রেনে যেতে পারিনি কারণ আমরা টিকিট পাই। হ্যালো গাইজ, গুড মর্নিং। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি দীঘাতে, আর আমি এখন হোটেলের মধ্যে আছি। সকালবেলা এত ব্যস্ত, মানে এত লেট হয়ে গেছিলো, খুব তাড়াতাড়ি চলে এসেছি। তো সকালবেলা কোনো কথা বলতে পারিনি, কিছু ক্লিপস নিয়েছি, মানে আসার এইটুকুই। আর এখন আমরা হোটেলে চলে এসেছি, এই কিছুক্ষণ হলো আমরা এসেছি। তো এসে জাস্ট বসলাম, এখন একটু রেস্ট নেব। তো আমরা এখন একটু রেস্ট করব, তারপরে ও খাবার আনতে গেছে বাইরে, একটু মানে টিফিন আর কি খাবো, তারপর আমরা স্নান করতে যাব। তো চলো তোমাদেরকে আমাদের রুমটা কেমন দেখায়। এটা হচ্ছে সম্ভবত অনন্যা হোটেল, এরকম কিছু একটা নাম, আমার ঠিক খেয়াল নেই। ঠিক আছে, তো চলো রুমটা তোমরা দেখো, তারপর বলছি। তো এখান থেকে রুমটা স্টার্ট হচ্ছে, এটা মেইন ডোর, এখানে আছে বাথরুম, এখানে এসে একটা ড্রেসিং টেবিল, এখানে একটা খাট আছে, এখানটাতে একটা কাভার আছে, এখানটাতে টিভি আছে, একটা চেয়ারও আছে এখানে। আর এ পাশটা হচ্ছে ব্যালকনি। দাঁড়াও, আচ্ছা, বাইরেটা বেশ ভালোই লাগছে, ওই যে যাচ্ছে। তো তো এটাই হচ্ছে আমাদের রুম। অনেক চিপ রেটে রুমটা পেয়েছি, মানে মোটামুটি চিপ রেটেই পেয়েছি, কারণ বিচের ধারে যা রেটে রুম, যদিও বা নন এসি, তো মোটামুটি অ্যাফোর্ডেবল প্রাইস আর কি আছে, তো ঠিকঠাক আছে মোটামুটি। আর রুমটাও মোটামুটি ক্লিন আছে। আর এখানে এই বেডশিটটা এনেছিলাম বাড়ি থেকে, সেটাই পেতেছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর
সমুদ্রে স্নান করতে যাব তখন তো হয়তো বা ফোন নিয়ে যেতে পারবো না, কারণ ফোন তো রাখার জায়গা নেই। কার কাছে এবার রাখবো, আমরা দুজনেই তো স্নান করবো। তো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তো আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, আর ও আসছে, আমাকে ফোন করলো, বললো যে আমি আসছি। তো আসবে, জমিয়ে খাওয়া দাওয়া করবো, তারপর আমরা স্নান করতে যাব। তো চলো, আবার যখন কন্টিনিউ করতে পারবো তখন আবার করব, কারণ খুব টায়ার্ড হয়ে গেছে। সেই 2:35 ঘুম থেকে উঠেছি, সেখান থেকে মানে ভীষণ টায়ার্ড। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। একই কথা বলে যাচ্ছি, ভালো লাগবে ভালো লাগবে, কতবার বলে ফেলেছি আমি জানি না। তো আশা করছি ভালো লাগবে, আবারও বলছি, দেখতে থাকো। তো আমাদের স্নান করা কমপ্লিট, বাড়িতে এসে আমরা আবার ভালোভাবে স্নান করলাম। তো এখন হচ্ছে খাবো, একজনের খাওয়া হয়ে গেছে, আমাকে রেখে খেয়ে নিয়েছি, এত খিদে পেয়েছিল। তো যাই হোক, এখন আমি খাবো। তো দেখি আজকে মেনু কী কী আছে। আমরা নিয়েছিলাম একটা ভেজ থালি আর একটা হচ্ছে চিকেন থালি, ঠিক আছে। তো আমি নিয়েছিলাম ভেজ থালি, তো চিকেনটা আমার জন্য আছে এখানে। আর এটা হচ্ছে এটা শুক্তো মনে হয়, এটা হচ্ছে ডাল, আর এটা হচ্ছে আলুর চিপস। এটা 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 চাটনি, এটা চাটনি, এটা ও আচার আচার। তো যাই হোক, চলো খেয়ে নিই। সেটা আমার একটু তো আমি রেডি হয়ে গেছি, আর এখন একটু বেরোবো। তো বেরোবো, কিন্তু যার সাথে বেরোবো সে আমাকে রেডি হতে বলে নিজেই ঘুমিয়ে পড়েছে। তো কি করব, আমি এখন ওয়েট করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। তো আসলে কালকে তো মানে আসার একটা প্রেশার ছিল, এমনিতেই খুব লেটে ঘুমায়, আর কালকে আসার একটা প্রেশার ছিল, যার জন্য কালকে সারা রাত ঘুমাইনি। মানে আমি ঘুমিয়েছি, আমি 3-3.5 ঘন্টা ঘুমিয়েছি, কিন্তু ও একদম ঘুমায়নি। তো যার জন্য এখন একটু মানে হঠাৎ করেই ঘুমিয়ে গেছে। আমি রেডি হচ্ছিলাম, এদিকে ঘুমিয়ে গেছে। তো একটু মানে ঘুমিয়ে থাক আর কি। তো আমি কি করব, আমি এই করি, ভিডিও করি, ছবি তুলি। চলো বাইরেটা তোমাদের দেখাই, এখানে ব্যালকানি থেকে বাইরেটা দেখাই। দাঁড়া, এই যে আমাদের ব্যালকানি থেকে বাইরের ভিউটা এরকম, মানে অসাধারণ একটা পরিবেশ, মানে সত্যিই খুব সুন্দর। এই যে এখান থেকে সামনে গেলেই সমুদ্র, মানে সমুদ্রের খুব কাছে আমরা পেয়ে গেছি এটা হোটেলটা। ঝড়ে এগুলো
মাছ কখন ধরে এরা? Hey.